আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও হাশেমস টিউটোরিয়াল। এসএসসি 2025। তোমরা যারা গণিতে দুর্বল, যারা মনে করো যে আমি গণিত কিছুই পারি না, তাদের জন্য আমার এই আয়োজন। আমি 2025 সালে পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিত এবং উচ্চতর গণিত প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক ধরে ধরে এবং অনুশীলনের প্রত্যেকটা অঙ্ক এবং সাথে সৃজনশীল প্রশ্ন সাজেশন আকারে তোমাদেরকে আমি পড়াবো। তোমরা আমার সাথে থাকো, আমার পেজকে ফলো করো এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। সো আজকে আমি সেট ও ফাংশন অধ্যায়ের অর্থাৎ অনুশীলনী 2.1-এর প্রথম দুটো অঙ্ক করাবো, যেটাতে প্রথম অঙ্কে বলা আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, আর দ্বিতীয় অঙ্কে বলা আছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে তালিকা সেট প্রকাশের পদ্ধতি হলো দুই প্রকার। তোমরা সবাই জানো, যারা যেহেতু এসএসসি পরীক্ষা দেবে সামনে তোমাদের পরীক্ষা, অবশ্যই বেসিক তোমরা অনেকেই জানো, বাট যারা একান্তই জানো না তারা একটু জেনে নাও যে সেট প্রকাশের পদ্ধতি হলো দুই ধরনের। একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে দেওয়া থাকে এবং এই উপাদানগুলো যদি একাধিক হয় তাহলে সেগুলোর মাঝে কমা ব্যবহার করে উপাদানগুলোকে পৃথক করা হয়। আর সেট গঠন পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে দেওয়া থাকে না, অর্থাৎ সংখ্যা আকারে দেওয়া থাকে না। এখানে উপাদানগুলোর উপর একটা শর্ত জুড়ে দেওয়া হয়। এই শর্ত দেখেই বুঝতে হবে যে আসলে উপাদানগুলো কি কি হতে পারে। সো এখন আমরা যদি 1 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করি, তাহলে 1 নম্বর অঙ্কের ক নম্বরে যে অঙ্কটা আছে সেটা একটু আমি বোর্ডে লিখি। x belongs to n, ক নাম্বার যে অঙ্কটা 1-এর ক, x belongs to n such that x square greater than 9, x square greater than 9 এবং x cube less than 130, x cube less than 130 এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। এখানে 4টা অঙ্ক আছে টোটাল একের। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? এই অঙ্কটা করার আগে তোমাকে ভাবতে হবে আসলে যে কন্ডিশনটা কি দেওয়া আছে। x belongs to n, এই n হলো স্বাভাবিক সংখ্যা, n হলো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ সেটের উপাদানগুলো x এবং x কার মধ্যে থাকবে? স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকবে। আর সেই স্বাভাবিক সংখ্যাগুলো কেমন হবে? যার বর্গ হবে 9-এর চেয়ে বড়, সেই স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গ হবে 9-এর চেয়ে বড় এবং যার ঘন হবে 130-এর চেয়ে ছোট। এখন আমি যদি স্বাভাবিক সংখ্যাগুলোকে লিখে নেই যে 1 2 3 4 5 6 7 ডট 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 ডট, এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। এখান থেকে আমি 2-3টা সংখ্যা নিয়ে একটু দেখবো যে আসলে কি হয়। তো প্রথমে আমি যদি x ইকুয়াল টু 1 নেই, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 1-এর উপর স্কোয়ার ইকুয়াল টু 1, যেটা 9-এর চেয়ে বড় নয়। সো আমি নট গ্রেটার দেন 9 লিখতে পারি। এই 1 কিন্তু 9-এর চেয়ে বড় নয়। এবং x কিউব, অর্থাৎ 1-এর উপর কিউব যদি দেই তাহলে 1 হয়, যেটা 130-এর চেয়ে ছোট। আমার দুইটা শর্তকেই যেটা মেনে চলবে আমি সেই উপাদানগুলো নিতে পারবো। এখানে একটা শর্তকে মানে বাট আর একটা শর্ত মানে না। এখানে x এর পাওয়ার যেহেতু 2 আছে, 1-এর পাওয়ার 2 দিলে 1-ই হয়, 1 9-এর চেয়ে বড় না, সুতরাং এটা এই উপাদানটা আমরা নিতে পারবো না, অর্থাৎ x ইকুয়াল টু 1 নিতে পারবো না। এখন আসো x ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার ইকুয়াল টু 2-এর উপর স্কয়ার ইকুয়াল টু 4। এটাও আমরা নিতে পারবো না, কারণ 4 9-এর চেয়ে বড় নয়। এবং x কিউব, অর্থাৎ আমরা যদি 2-এর উপর কিউব ব্যবহার করি দেন আমরা লিখতে পারি 2 কিউব মানে 8, যেটা 130-এর চেয়ে ছোট। তাহলে আমরা একটা কন্ডিশনের উপর নিতে পারি না, এটা কন্ডিশন ঠিক আছে বাট এই কন্ডিশন ঠিক নেই, তার মানে এই দুইটা হবে না, এটাও হবে না এটাও হবে না। আমরা যে সেটটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব সেই তালিকা পদ্ধতির উপাদান 1 আর 2 হবে না। এবার আসলে x ইকুয়াল টু 3 যদি নেই আমরা, তাহলে অতএব x স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার ইকুয়াল টু 9, নট গ্রেটার দেন 9, 9 কিন্তু 9-এর চেয়ে বড় নয়, সুতরাং এটাও কাটা। তাহলে আমরা এই উপাদানটাও কিন্তু নিতে পারতেছি না, কারণ একটা অলরেডি কেটে গেছে। কিন্তু ডান পাশেরটাও লিখে রাখতে হবে, x কিউব সমান 3-এর উপর কিউব, অর্থাৎ 3 3 9 3 9 27, যেটা 130-এর চেয়ে ছোট। বাট আমরা এই তিনটা উপাদান নিতে পারবো না। এখন আসো যদি x ইকুয়াল টু 4 হয়, অতএব x টু দি x স্কয়ার ইকুয়াল টু 4-এর উপর স্কয়ার ইকুয়াল টু 4 4 16, এই 16 9-এর চেয়ে বড়, সো এটা মেনে চলছে, 16 9-এর চেয়ে বড়। এবং
এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফোর সরি এক্স কিউব ইকুয়াল টু 4 এর পাওয়ার 3, তার মানে 4 4 16, 4 16 64। 4 এর উপর কিউব মানে 4 4 16, 4 16 64। এই 64 130 এর চেয়ে ছোট। এখানে দুইটা শর্তই মেনে চলছে, অর্থাৎ 16 9 এর চেয়ে বড় আর 64 130 এর চেয়ে ছোট। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা নিতে পারবো, দুইটা শর্তই এটা মেনে চলছে। এখন আসে x ইকুয়াল টু যদি 5 হয়, অতএব x স্কয়ার সমান 5 এর উপর স্কয়ার 5 5 25, যেটা 9 এর চেয়ে বড়, এবং x টু দি পাওয়ার 3, তাহলে 5 এর পাওয়ার 3 5 5 25, 5 25 125, যেটা 130 এর চেয়ে ছোট। তাহলে এই শর্ত, এটাও এই শর্তটাও মেনে চলছে, এটা 5 এর জন্য শর্তটা মেনে চলে। এখন আসলে দেখি আমরা 6 এর জন্য মেনে চলে কিনা। আমি 6টা একটু উপরে লিখি, 6 এর জন্য দেখি মেনে চলে কিনা। x ইকুয়াল টু যদি 6 হয়, অতএব x স্কয়ার সমান x স্কয়ার ইকুয়াল টু 6 এর উপর স্কয়ার ইকুয়াল টু 36, যেটা 9 এর চেয়ে বড়, এবং x কিউব সমান 6 এর পাওয়ার কিউব ইকুয়াল টু 6 6 36, 6 36 216, 6 6 36 6 36 216, যেটা 130 এর চেয়ে ছোট নয়, নট ইকুয়াল টু 130, নট লেস দেন 130। তাহলে দেখো এটা এই শর্তটা মেনে চলছে, বাট এই শর্তটা মেনে চলে নাই, সুতরাং আমরা এটাও নিতে পারবো না। তাহলে আমাদের নির্ণয় তালিকা পদ্ধতির উপাদান দুটো হবে এই দুটো, x ইকুয়াল টু 4 এবং 5। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় সেট, অতএব নির্ণয় সেট, অতএব আমরা লিখতে পারি যে অতএব নির্ণয় সেট ইকুয়াল টু 4 4,5, 4,5, এটাই आंसर। তাহলে দেখো আমরা এই যে শর্তগুলো দেওয়া ছিল, যে শর্ত, এই শর্তের উপর ভিত্তি করে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম অঙ্কটাকে। তাহলে এভাবে আমরা সবগুলো অঙ্ক করার চেষ্টা করব। তাহলে তালিকা পদ্ধতিতে প্রকাশ